বাড়ি আমাদের প্রত্যেকের কাছে এক একটি গৃহমন্দির। সারা দিনের হাড়ভাঙা খাটুনির পর স্বামী স্ত্রী সন্তান বাবা মা নিয়ে সুখের সংসার তো হয় নিজের গৃহে বা গৃহমন্দিরে। তা হতে পারে নিজের বাড়ি বা নিজের ফ্ল্যাট, অথবা ভাড়া করা বাড়ি বা ফ্ল্যাট। স্বল্পে তুষ্ট আশুতোষ মানে মহাদেব কাউকে খালি হাতে ফেরান না। আর মহাদেবের সবচাইতে প্রিয় বেলপাতা জানেন কি? মহাদেবের প্রিয় বেলপাতা পারে ভাগ্যের অশুভত্বকে খণ্ডন করতে। শ্রী বৃক্ষের অর্থাৎ বেল গাছের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। বেল গাছের ছায়া এবং বেল গাছের হাওয়া দূর করতে মনের সকল অশান্তি এবং শরীরের সব রোগ। অলৌকিক গুণসম্পন্ন বেলগাছ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য। বাড়িতে থাকুন বা ফ্ল্যাটে থাকুন, কেন রাখবেন মহাদেবের প্রিয় বেলগাছ? প্রত্যেককে সুস্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান গণেশাধিকা রাজশ্রীতে। এমন ভাবেই পাশে থাকবেন। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাব তথ্যপূর্ণ যুক্তিসঙ্গত আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করার। আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, যদি ভালো লাগে তবে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন। অনেকেই জানেন না পবিত্র বেল গাছ গৃহে কি অদ্ভুত শুভত্ব ঘটাতে পারে, কিভাবে আমাদের দুঃখ, দারিদ্র, অপ্রাপ্তি, শত্রুতাকে দূর করে। বেল গাছ গৃহের ঐশ্বর্য। শাস্ত্র মতে মা লক্ষ্মীর ভক্তি ও ভাগ্যের ফলস্বরূপ শিবের কৃপায় মা লক্ষ্মীর হাতের তালু থেকে পবিত্র এক বীজের উৎপত্তি হয় এবং সেই বীজ থেকে জন্ম হয় পবিত্র বেলগাছ, যা বিল্ল বৃক্ষ বা লক্ষ্মীর অংশ থেকে বেল গাছের উৎপত্তি বলে এর অপর নাম শ্রীবৃক্ষ। যেখানে বেলগাছ থাকে সেখানেই মা লক্ষ্মীর কৃপা থাকে। মা লক্ষ্মী স্বয়ং সেখানে স্থিরভাবে অবস্থান করেন। মা লক্ষ্মীর কৃপা ছাড়া কিন্তু কোনো প্রাপ্তি সম্পূর্ণ হয় না। এই পবিত্র বিল্ল পত্র অর্থাৎ বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ। মা লক্ষ্মীর অংশ থেকে জন্ম নেওয়া বেলগাছের শক্তি অপরিসীম। মর্তলোকে যখন অশুভ শক্তির উত্থান হয়েছে, ঠিক তখন সেই পবিত্র বৃক্ষ তার নানা রূপ প্রকাশ করেছে। বেলগাছ ছাড়া দুর্গাপুজো সম্ভব হয় না। স্বয়ং যখন অসুর বধের জন্য শক্তি সঞ্চয় করেছিলেন, তখনও কিন্তু মা দুর্গাও বেলগাছের আশ্রয় নিয়েছিলেন। বেল গাছের পাতা যেমন পুজোতে লাগে, ঠিক তেমনি বেল গাছের কাঁটা বহু তন্ত্রক্রিয়াতে লাগে। বেল গাছের কাঁটা অশুভ শক্তিকে বিদ্ধ করে। যে গৃহে বেল গাছ রয়েছে সেখানে কোনো অপদেবতা এবং অশুভ তান্ত্রিক প্রয়োগ প্রবেশ করে না। বেল গাছ গৃহের অদৃশ্য রক্ষা কবচ। বেল গাছে যখন শনি বা রাহুর দশায় জীবন অস্থির হয়ে ওঠে, তখন বেল গাছে জল অর্পণ করে এবং প্রণাম করে শনি রাহুর প্রভাব নাশ করা যায়। বাড়িতে বেলগাছ থাকলে বেলগাছের ছায়ায় এবং বেলগাছের হাওয়ায় জন্মছকে থাকা অশুভ গ্রহদোষ খণ্ডন হয়। বেল গাছে জল নিবেদনে পিতৃপুরুষরা তৃপ্ত হন। বংশের ওপরে কোনো অভিশাপ থাকলে তা নাশ হয়। বেল গাছ কেবলমাত্র আধ্যাত্মিক গুণ নয়, মানব জীবনে এক অমূল্য আশীর্বাদ। যাদের দীর্ঘদিনের জন্য অর্থ কষ্ট চলছে, তারা একটি ত্রিপত্র বেলপাতার বড় পাতায় চন্দন দিয়ে শ্রী লিখে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। করেই দেখুন প্রত্যেক শুক্রবার। সংসারের শ্রীবৃদ্ধি হবেই। যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, তবে সোমবার শুদ্ধ অবস্থায় শিবলিঙ্গে 11টি বেলপাতা নিবেদন করুন। করেই দেখুন ভালো থাকবেন। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনাতে মন বসাতে পারছে না, পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারছে না, তারা সোমবার
বেল গাছের গোড়া থেকে সামান্য মাটি নিয়ে কপালে তিলক কাটে। শুভ ফল পাবে, একাগ্রতা বাড়বে, বুদ্ধির বিকাশ ঘটবে। যাদের দাম্পত্য সমস্যা হচ্ছে তারা প্রতিদিন বেল গাছে জল নিবেদন করুন। সামান্য কাঁচা দুধও করেই দেখুন দাম্পত্য সমস্যায় ধীরে ধীরে দূর হবে। প্রত্যেক সনাতনীদের বলবো, বাড়িতে থাকুন আর ফ্ল্যাটে থাকুন, বাড়িতে অবশ্যই রাখুন একটি বেল গাছ। জায়গা না থাকলে টবে রাখুন, কিন্তু রাখুন। সম্ভব হলে বেল গাছ বাড়ি বা ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে রাখুন। প্রত্যেক সনাতনীদের উচিত, যাদের জায়গা রয়েছে অবশ্যই লাগান বেল গাছ। সম্ভব না হলে জমি না থাকলে রাস্তার ধার হলেও লাগান বেল গাছ। যারা বেল গাছ লাগান, যাদের বাড়িতে বেল গাছ রয়েছে তাদের বাড়িতে অন্নের অভাব হয় না। বেল গাছের বাতাস বা হাওয়াও অতি পবিত্র। যেখানে বেল গাছের হাওয়া চলে সেখানে ঝগড়া, বিবাদ, অশান্তি প্রবেশ করে না। কেউ কোনো গুপ্ত ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করতে পারে না। পবিত্র এই বেল গাছ মনোবল বাড়ায়, শরীর ভালো থাকে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বেল গাছ লাগান, ভালো থাকুন শিবের কৃপায়। মা লক্ষ্মীর আশীর্বাদ জীবনে ধনধান্যে পূর্ণ হোক। ভালো থাকবেন, ঈশ্বরের পথে থাকবেন।